এবার থ্রেড কালচারের অভিযোগ বাঁকুড়ায়। বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজে অভিযোগ, কার্যকরের প্রতিবাদ আন্দোলনে যোগ দেওয়ায় শাস্তির অভিযোগ, আন্দোলন করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ। বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে অভিযোগ। পাল্টা দুই ছাত্রীর বিরুদ্ধে রাজনৈতিক দলের নামে চাঁদা তোলার অভিযোগ, চাঁদা তুলে অন্যদের উত্ত্যক্ত করার অভিযোগ। দুই ছাত্রীর বিরুদ্ধে প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ। আমরা কলেজের গেটের বাইরে যেটা স্ট্রিট পেন্টিং, যেটা প্রত্যেকটা কলেজ স্কুল প্রত্যেকটা জায়গাতে হচ্ছে, সেটা আমরা সেই কর্মসূচি নিয়েছিলাম। তো সেই কর্মসূচিতে আমাদের কোনো লিফলেটও বিলি হয়নি, কোনো ব্যানারও থাকেনি, কোনো কিছুই থাকেনি। এটাতে আমার মনে হচ্ছে যে উনি আমাদেরকে আমাদের এই যে আন্দোলন বা যে আরজিকরের ঘটনা নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে উনি মনে হচ্ছে কোনো একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, যাতে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে যায়। এবং এই ঘটনার জন্যই উনি আমাকে আজকে ক্লাস থেকে বের করে দিয়েছেন, কারণ বলছে তোমরা কলেজের গেটের বাইরে তোমরা আন্দোলন করছো। গোয়া হিসেবে আমরা এডুকেশন ট্যুর হিসেবে আমরা বিবেচনা করতে পারিনি। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, টাকা পয়সার দিক থেকে একটু কম হয়, সেই আলোচনা আর্জি আমরা জানিয়েছিলাম। সেদিক থেকে কোনো সদুত্তর আমরা পাইনি এবং এর পাশাপাশি আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল যে ইন্টারনালে তোমাদেরকে নাম্বার কমিয়ে দেওয়া হবে। স্যার যেভাবে আমাদের সাথে কাল ব্যবহার করেছে, আমরা ক্লাসে বসেছিলাম, উনি ক্লাসে এসেছেন রীতিমতো আমাদের ক্লাসে ঢুকতে উনি বলেছেন যে তোমরা বেরিয়ে যাও ক্লাস থেকে। উনি বললেন যে তোমরা বাইরে আন্দোলন করেছো, ওই জন্য তোমরা বেরিয়ে যাবে। স্যার, আমরা আরজিকরের ঘটনাটা নিয়ে কলেজের গেটের বাইরে প্রতিবাদ করেছি। এটা ন্যায় না অন্যায়? অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই প্রতিবাদটাকে উনি ঢাকানোর জন্য এরকম একটা কথা বলছেন উনি। আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার, তোমার বিভাগ বের করেছে, তোমরা বিভাগের ব্যাপারটাকে মিটিয়ে নাও। বিভাগ যখন তোমরা মিটাতে না পারবে তখন আমি যাবো। বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো? আমি টিচারদের সঙ্গে কথা বলছি। কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা এক মাস ধরে চলছিল, অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে। তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল, তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে, লিখিত আকারে কিছু নাম এসেছে, তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। আমাদের একটা সিস্টেম রয়েছে, তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে, বরাবর মেনে আসছে। আজ থেকে